আসসালামু আলাইকুম দর্শক, সাভারের খবরের পক্ষ থেকে আমরা এখন আছি সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র পশুর হাট রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠ। এখানে এসে আমরা ভাগ্যক্রমে এই মাঠের এই হাটের সবচাইতে ব্যস্ততম ব্যক্তি যিনি আপনার এই হাটের একমাত্র হাসিল যিনি নিয়েছেন এবং ইজারাদার, ওনার সাথে আমাদের দেখা হয়ে যায়। এবং আরও একটি সুখবর হচ্ছে, সাভার পৌরসভাবাসীর জন্য আরও একটি সুখবর হচ্ছে, উনি ৬ নং ওয়ার্ডের সবচাইতে হেভি ওয়েট একজন প্রার্থী। ৬ নং ওয়ার্ডে উনি জনগণের সেবা দিতে চায়। তো ওনার সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। মাতব্বর সাহেব, তো আপনি বর্তমানে যে এই যে পশুর হাটটি আছে, এটা সম্পর্কে আমাদের একটু আপডেট জানাবেন। আসলে আমাদের গত 2 দিনের নেই আজকে কিন্তু আপনারা দেখেছেন গরুর হাট কিন্তু জমে উঠেছে। প্রতিটি সাথে আপনার প্রায় শতাধিক গরু রয়েছে। এমন করে আমাদের 30 থেকে 40টি শাড়ি রয়েছে এবং আমাদের পিছনে একটি পুরো জায়গা কিন্তু ভরে গেছে গরু দিয়ে কানায় কানায়। গতকাল রাতেও 60 গাড়ি গরু নেমেছে, সারাদিন ভর গরু নামতেছে। আশা করি আজকের মধ্যেই আমাদের এই হাটটি কানায় কানায় পূর্ণভাবে তিল ধারণা ক্ষমতা থাকবে না। কালকে আপনারা এসে দেখবেন শুধু গরু আর গরু। গরুর জন্য কিন্তু আমাদের পা রাখার জায়গা থাকবে এমন একটা অবস্থা। আমরা আশা করছি এবার যেহেতু হাটটি খুব ভালো একটা জায়গা, রেডিও কলোনি মাঠে এবং যাতায়াতের খুব সুব্যবস্থা, আরিচা রোডের খুব কাছে, মাত্র 1 মিনিট নেমে হাটে ঢুকা যায়। এবং হাটটি যেহেতু পুরো মাঠটি একেবারে শুষ্ক এবং পুরো হাটটিতে কোনো কাদা গন্ধ বা নর্দমা নেই বা কোনো পানি জমাটের কোনো নেই। সেই জন্য আমি মনে করি এই হাটটি সম্পূর্ণ শুষ্ক অবস্থায় আছে। যতই বৃষ্টি বাদল আসুক, প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে, তার জন্য আমাদের হাটের কোনো বেচা বিঘ্ন ঘটবে না। এই হাটের সার্বিক নিরাপত্তার জন্য আমরা পুরো হাটটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রেখেছি এবং আমরা কন্ট্রোল রুম থেকে মনিটর করছি। পশুর চিকিৎসক, মানুষের চিকিৎসক সহ বিভিন্ন আমাদের 200 ভলান্টিয়ার রয়েছে। এছাড়া র্যাব, বিজিবি, পুলিশ সহ অন্যান্য সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে, তারা আমাদেরকে সহযোগিতা করছে। কিছুক্ষণ আগেই আমাদের ইউনো মহোদয় এবং এসিডেন্ট মহোদয় আমাদের এখানে এসেছিলেন, সার্বিক খোঁজখবর নিয়েছেন। আশা করি আগের তুলনায় এবছরের বেচা বিক্রি অনেক ভালো হবে। ধন্যবাদ সবাই। আচ্ছা, দেলোয়ার হোসেন মাব্বর, আপনি তো একজন জনপ্রতিনিধি এবং একজন হেভি ওয়েট একজন প্রার্থী 6 নং ওয়ার্ডে, আপনার নামই শোনা যাচ্ছে। যদি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আচ্ছা, যাই হোক, আপনি আশা করি আপনি জনপ্রতিনিধি হবেন এবং সাভার পৌরসভার 6 নং ওয়ার্ডবাসীকে আপনি তাদের চাহিদা অনুযায়ী সেবা দান করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আছে একটা ছোট্ট একটি প্রশ্ন। আপনাদের এই হাটটি ঢাকা আরিচা মহাসড়কের খুবই পাশে, সেই ক্ষেত্রে সামনে ঈদ যাত্রার একটা ব্যাপার স্যাপার আছে। তো অনেক বাস, অনেক গাড়ি এই রোড দিয়ে মানুষ উত্তরবঙ্গে যাতায়াত করবে। সেই ক্ষেত্রে আপনাদের হাটের জন্য ঈদ যাত্রার কোনো সমস্যা হবে কিনা এবং সেই সমস্যা মোকাবেলা করার জন্য আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? সেই সমস্যা মোকাবেলা আমাদের যেমন হাইওয়ে পুলিশ বা ট্রাফিক কন্ট্রোল, তাদের সাথেও কথা হয়েছে। ওনাদের পাশাপাশি আমরা কিন্তু 50 জন ভলান্টিয়ার নিয়োগ করেছি। সেই পাকিজা থেকে শুরু করে সাভার বাস স্ট্যান্ড এবং এদিকটা রেডিও করে যে ইউটার্ন আছে, এদিকে আমাদের 50 জন ভলান্টিয়ার আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু এখন তো খুব সহজে চলাচল করছে। গতকালকের তুলনায় আজকে কিন্তু ভলান্টিয়ার বেশি নিয়োগ হয়েছে এবং গাড়িগুলো খুব সহজেই বিভিন্ন দিকে ছুটে যেতে পারছে। 1 মিনিটের জন্য কোনো গাড়ি আমরা ধান্দা দিচ্ছি না, নির্দিষ্ট স্টপেজ ছাড়া। ধন্যবাদ দেলোয়ার মাব্বর এবং এই হাটের ইজারাদার। আবারও দেখা হবে আপনাদের সাথে, আবারও কথা হবে। আমাদের সাথেই থাকুন, আপডেট থাকুন, সাভারের খবরের সাথেই থাকুন।